আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অসাধারণ সুন্দরী, রূপবতী, গুণবতী একটা মিষ্টি আপুকে। তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, চলুন শুনে আসা যাক এই সুন্দরী অপরূপার সুন্দর সুন্দর কথাগুলা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? চুমকি। চুমকি। হুম। মাশাআল্লাহ, চুমকি এলা ড্রেসও পরছেন, নামও চুমকি। নামের সাথে কি ড্রেস মিলাইয়া পরছেন নাকি অটোমেটিক মিলে গেছে আরকি? এমনি অটোমেটিক মিলে গেছে। আচ্ছা। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি পাবনা। পাবনা? হুম। নাই কোনো ভাবনা। এখন কোথায় থাকেন আপনি? এখন বর্তমানে থাকি, ভাড়া থাকি সাভারে। সাভারে কার সাথে থাকেন? আমি আর আমার বাবু দুইজনে থাকি। আপনি আর আপনার বাবা? আমার বাবু বাচ্চা। আপনার বাচ্চা? হুম। আপনার বাচ্চা আছে? হ্যাঁ। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স ৪ বছর। ৪ বছর? হুম। তাই আপনার স্বামী থাকতে, আপনার বাচ্চা থাকতে আপনি কেন ক্যামেরার সামনে? আমার স্বামী নাই। তো স্বামী নাই কেন? স্বামী ডিভোর্স হয়ে গেছে। এত সুন্দর মানুষের স্বামী ডিভোর্স হইলো কি কারণে? আপনার স্বামী কি কথা শুনতেন না নাকি? ওইটা তো বড় ব্যাপার না ভাইয়া, ব্যাপার হইছে স্বামী নেশাপানি করতো, আচ্ছা, জুয়া আচ্ছা। খেলতো। প্রথম প্রথম ভালোই আছিল, হুম, হুম। বাচ্চা হওয়ার পরেও ভালো আছিল। আচ্ছা। পরে নেশাপানি করতো, জুয়া খেলতো, হ্যাঁ। আবার মনে কর মারধর করতো, সংসারে অনেক অশান্তি। এই মানে জন্য আপনার স্বামী কি আপনাকে পছন্দ করতো না নাকি সে প্রেম ভালোবাসা করতো? প্রেম ভালোবাসা করতো না, পছন্দ করেই তো বিয়া হয়েছিল, নাহলে কি বিয়া হইতো? তাহলে পরবর্তীতে এরকম হইলো কেন? আপনি কি ঠিকমতো তাকে আগলায় রাখতে পারেন নাই নাকি? আগলা রাখতে পারে না, এটা বড় কথা না ভাই। কেউ যদি মনে কর নিজে থেকে থাকতে না চায়, তারা কখনো জোর করে রাখা যায় না। হ্যাঁ, জোর করে তো ভালোবাসা ওই হয় যে না। ভাই একটা কথা আছে না, মনে করেন নতুন থাকলে যত্ন বেশি, পুরানো হয়ে গেলে তার কোনো মূল্য নাই। এইটাই হ্যাঁ, হইছে বড় কথা। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো এখন যদি আপনি বিয়ে বসতে চান, মানে কিরকম মানুষ হইলে আপনি তার সাথে সারা জীবন সংসার করবেন? আমি চাই এমন একটা মানুষ ভাইয়া, সে নেশাপানি করবে না, জুয়া খেলবে না, হুম, কোনো হুম। মেয়ের প্রতি আসক্ত থাকবে না। আমার একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স ৪ বছর। আচ্ছা। সে যদি আমার বাচ্চার কথা জেনে হুম, আমাকে বিয়ে শাদী করতে চায়, হুম, হুম, আমাকে ভালোবাসতে চায়, হুম। সে যেই হোক যেমনই হোক, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি শুধু চাই ভালো একটা সুন্দর মনের মানুষ। কারণ অনেক মানুষই অনেক প্রস্তাব দিছে সামনে থেকে, কিন্তু আমি ওইটা অ্যাকসেপ্ট করি নাই। কেন করি নাই? ওই রকমই জুয়া খেলায়, নেশা করলে, চরিত্র ভালো না। এইটাই আমি আচ্ছা, চাই, আচ্ছা। এমন একটা মানুষ যে আমার পাশে থাকবে, ২ বেলা ২ মুঠো ডাল ভাত খেয়ে থাকতে পারলে আমার অসুবিধা নেই। মানে আপনি জীবনে আর কলঙ্কানি বাড়াইতে চান না। না। এখন চান যে আপনার জীবনে আসবে সে যেন সারা জীবনের হ্যাঁ, জন্য একজন পার্মানেন্ট হয়ে থাকে। হ্যাঁ, এইটাই চাই। আর আমার সবকিছু অতীত যাই নাই, আমার কাছে আসুক, এইটা আমি চাই। আমি কিছু লুকাইতে চাই না। আচ্ছা। কারণ আমার একটা বাচ্চা আছে। হুম, হুম। আমার শুধু এতটুকুই তার কাছে চাওয়া, আমার বাচ্চাটার ইচ্ছা আছে, মেয়ে বাচ্চা আমার। হ্যাঁ, তারা হ্যাঁ। বিয়ে দিলে চলে যাবে গা। সে হ্যাঁ, সারা অবশ্যই। জীবন থাকবে না, এমনকি তারা জাগা জমিন ঘর বাড়িও কইরে দিতে হইব না। হ্যাঁ, হ্যাঁ। আমার শুধু তার কাছে একটা ইচ্ছে, আমার বাচ্চাটার আমি মাদ্রাসায় লেখাপড়া করাইতে চাই। এখন তো ছোট, ২-৩ বছর হইলে গেলে একটু বড় হইব, মাদ্রাসায় লেখাপড়া করাইতে চাই। এইটাই আমার ইচ্ছে। আর কিছু আমার তার কাছে চাওয়ার নাই। সে আমার ২ বেলা ২ মুঠো ডাল ভাত খাইয়ে রাখতে পারলে হবে। বাবা মা আছে, আমার ভাই বোন সবই আছে। বোনদের বিয়া হইছে, যার যার সংসার নিয়ে ব্যস্ত। ভাই বিয়া করছে, তার সংসার নিয়ে সে ব্যস্ত। মানে খবর নেয় না কেউ। না, বাবা মা আছে। বাবা মা মনে করেন বৃদ্ধ, তো অনেক গরিব। আমি তাদের মাঝে বোঝা হয়ে থাকতে চাই না। আচ্ছা, আচ্ছা, এইটাই অনেক হইছে সুন্দর আমার কথা ইচ্ছে। বলছেন। কারণ তারাই ২ বেলা ২ মুঠো ঠিক মতো খাইতে পারে না। আবার আপনার চলার অবস্থা। হ্যাঁ, এইজন্য। তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? যে না নাম্বারটা ভাইয়া, দিলেন? মুখস্থ নাই। আমি বলে দিব? হ্যাঁ, বল। আমার হাতে যে নাম্বারটা দিছেন এটাই তো আপনার সঠিক নাম্বার, তাই না? হ্যাঁ, এটাই আমার সঠিক নাম্বার। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে সাথে আপনিও বলেন। আচ্ছা, ঠিক আছে। 018 018 63 63 42 42 09 09 86। 86। হ্যাঁ, এটাই তো আপনার ফোন নাম্বার। হ্যাঁ, এটাই আমার ফোন নাম্বার। আচ্ছা। আর কিছু বলবেন আপনি? না ভাই, আর কিছু বলার নাই, শুধু এতটুকুই যে আমার পাশে থাকবেন, আমার দায়িত্ব নিয়ে, আমার বাচ্চার দায়িত্ব নিয়ে, ভালো মন নিয়ে আমার কাছে ফোন দিয়েন। খারাপ মন নিয়ে আমার কাছে ফোন দিয়েন না। আমি মনে করেন অনেক কষ্ট পেয়ে প্রতিবেদনের সামনে আসছি। আমি জীবনে কখনো প্রতিবেদন করি নাই, এই জীবনের প্রথম। এইটা আচ্ছা, আমার কাছে দর্শকের মাঝে চাওয়া, আর কিছু না। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক প্রিয় আছে। দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।